নমস্কার। আমার সকল ভক্তবৃন্দগণ, আমাদের চলার পথে পথ চলতে গিয়ে আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হই। সেই বাধা কিভাবে লঙ্ঘন করব তা আমরা বুঝতে পারি না। তাই আমাদের চলার পথ সুগম করার জন্য আমরা শ্রীকৃষ্ণের কিছু প্রেমের বাণী শুনে নেব, যা আমাদের চলার পথ সুগম করবে এবং জীবনে সফলতাও এনে দেবে। এক, নিজের উপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায়, আর অন্যের কাছে রাখলে সেটাই হয়ে যায় দুর্বলতা। কেউ মনে রাখে না কখন তুমি সঠিক ছিলে, কিন্তু সবাই মনে রাখে কখন তুমি ভুল ছিলে। দুই, পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম। এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। 3 নম্বর, মানুষ জন্মগতভাবে নয়, মানুষ জন্ম সেদিনই লাভ করে যখন সে তার ভালো এবং সত্য কাজের দ্বারা জন্মগ্রহণ করে। 4 নম্বর, একমাত্র জ্ঞানই এমন একটি অক্ষয় উপাদান যা সর্বদা মানুষের পাশে থাকে, যে কোনো অবস্থায় এবং যে কোনো সময়। এই জ্ঞানই কখনো মানুষকে ছেড়ে চলে যায় না। 5 নম্বর বাণী। শ্রীকৃষ্ণ বলছেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, কারো কর্মের ফলও দেই না। 6 নম্বর উপদেশ। পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে। শ্রীকৃষ্ণের 7 নম্বর উপদেশ, তুমি যা চাও তাই করো, কিন্তু এটা যেন ভালোবাসা, মমতা, নম্রতা ও ভক্তি দিয়ে করো। 8 নম্বর বাণী। একজন মানুষ যতই ফর্সা হোক না কেন, কিন্তু ছায়া সবসময় কিন্তু কালোই হয়ে থাকে। আমি শ্রেষ্ঠ, আত্মবিশ্বাস। কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ, এটা হলো অহংকার। শ্রীকৃষ্ণের 9ম বাণী। অহেতুক চিন্তা কেন? তুমি কি জন্য ভীত? কে তোমাকে মারতে পারে? আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না। 10 নম্বর বাণী। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে মাত্র 3টি অস্ত্র থেকে: ধর্ম, ধৈর্য এবং সাহস। শ্রীকৃষ্ণের 11 নম্বর বাণী।
কি হারালে যে তোমাকে কাঁদায়? তুমি কি এনেছো যা হারিয়েছো? কি উৎপাদন করলে যা তুমি ধ্বংস করলে? তুমি কিছুই আনোনি, যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এর ওপরেই দিয়েছো। 12 নম্বর বাণী, কারো হৃদয়ে আঘাত করবেন না। নিজের স্বার্থের জন্য সবকিছু প্রকৃতির উপর ছেড়ে দিন। শ্রীকৃষ্ণের 13 নম্বর বাণী, বন্ধু গরিব বা ধনী তা কোনো ব্যাপার না, বরং আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তাই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের 14 নম্বর বাণী, কারো সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতাও করো না। শ্রীকৃষ্ণের 15 নম্বর বাণী, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালো হবে। অতীতের জন্য অনুতপ্ত হবেন না, ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না। বর্তমানই সত্য, বর্তমানই চলছে, বর্তমানকে নিয়েই চলতে হবে। তোমার ভক্তবৃন্দ, আজকে আমরা শ্রীকৃষ্ণের 15টি উপদেশ, প্রেমের উপদেশ শুনলাম। আমাদের চলার পথে এই প্রেমের বাণীগুলো যদি আমরা নিয়ে চলতে পারি, তাহলে অবশ্যই আমরা সমাজ সংসারে সঠিকভাবে জীবনযাপন করতে পারব। আর এই শ্রীকৃষ্ণের বাণী আমি যেভাবে উপস্থাপন করলাম, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভক্তবৃন্দদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আমার পাশে থাকবেন এবং আমাকে সাথ দেবেন। তার জন্য একটা ছোট কাজ আপনাদের করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে করে দেবেন। তাহলে আমি এরপরে শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী, গীতার সার নিয়ে উপস্থিত হব। আমাদের ধর্মের পথে যা আমাদেরকে অগ্রসর হতে সাহায্য করবে, সেগুলো সময় মতো পেয়ে যাবেন। আমি পরবর্তী ভিডিও না আনা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।